আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। নতুন বাসায় আসছি, বাসায় বাজার নাই, তো সকালে চলে গেছি বাজার করার জন্য। বাজারে যে ভাবলাম বাসায় তো ছাই নাই, ছাই ছাড়া তো আমি মাছ কাটতে পারি না, এই জন্য বাজার থেকে ইলিশ মাছ নিয়ে আসছি। ইলিশ মাছ কিন্তু আহামরি বড় না, আবার তেমন ছোটও না। আমাদের গরিব মানুষদের এই মাছটাই কিন্তু আবার অনেক বড়। মাছ এত ছোট হলে কি হবে, ওমা মাছের তো অনেক দাম। আর এরকমভাবে আমার তো কখনো বাজার করা হয় নাই, এই যে মনে হয় প্রথম। তাই বাজার থেকে ইলিশ মাছ নিয়ে আসছি। ইলিশ মাছ দেখে অনেকেই আমাকে জিজ্ঞাসা করছে মাছ নিয়ে আসার সময় পথে যে কত হয়েছে। আমি দাম বললাম, বলে না ঠিকই আছে। আর আমি তো মনে করেন বাজারে যেয়ে হুটহাট করে মাছ কিনি নেই, দুই একজনকে কিনতে দেখছি তারপরে কিনছি। আর মাছগুলো ছোট হলে কি হবে, মাছগুলো প্রত্যেকটা মাছের ভিতরে কিন্তু ডিম। আর এই মাছগুলো খাইতেও কিন্তু অনেক স্বাদ ছিল, আর অনেক ঘ্রাণ ছিল এই মাছগুলো। আর কিছু কিছু লোক আমাকে আনার সময় বলছে যে এই মাছগুলো খাইতে অনেক স্বাদ আর ঘ্রাণ হয়। তা আমি পরে মাছগুলো বাসায় নিয়ে চলে আসছি। আসার পরে তো কাটতে বসে পড়ছি। আর মাছ যখন আমি কিনছি তখনই বুঝতে পারছি যে এই মাছগুলোর ভিতরে ডিম হবে। তাই ঠিক তেমনই তাই হয়েছে, প্রত্যেকটা মাছের ভিতরেই ডিম হয়েছে। বাজারে আরও অনেক রকমেরও মাছ দেখছি, কিন্তু মাছ কিনে আনিনি, এই জন্য বাসায় কিন্তু ফ্রিজ নাই। এই জন্য আমি এক রকমেরই মাছ কিনে নিয়ে চলে আসছি। মাছ কাইটে ধুয়ে পরিষ্কার করে চলে আসলাম রান্না করতে। তা ভাবলাম ডিমালা কয়েক পিস মাছ ভাইজে মশলা দিই। তো এদিকে কারেন্টের চুলায় এই যে কড়াই বসাইছি রান্না করতে। গ্যাসের সিলিন্ডারের এত দাম বলার মতন না। আমার তো দুইটা সিলিন্ডার আছে, দুটা সিলিন্ডার হচ্ছে বসুন্ধরা। তাই বসুন্ধরা সিলিন্ডার হওয়ার কারণে আমি অন্য কোনো সিলিন্ডার পাইতেছি না, পাইলে আমাকে কিনে আনতে হবে। পরবর্তীতে বসুন্ধরা আসলে আমাকে সিলিন্ডার দিবে কি না দিবে তার কোনো নিশ্চয়তা নাই। এই জন্য আমি কারেন্টের চুলায় রান্না করতেছি। আর এখন আমার কড়াই কিনতে হবে। এই কড়াইতে রান্না করলে কড়াইয়ের নিচে অল্প একটু পরিমাণে তাপ লাগে আর রান্না দেরি হয়। ডিমালা কয়েক পিস মাছ ভাইজা মশলা দেওয়া আমার হয়ে গেছে। তারপরে সিম আর আলু দিয়ে হচ্ছে ঝোল করে রান্না করতেছি মাছ দিয়ে। এর ভিতরে আবার খবর আসছে যে বড় ভাসুরের মেয়ের শাশুড়ি মারা গেছে মাদারীপুর, সেই জায়গা যাইতে হবে। একটু তাড়াহুড়া করে রান্না করতেছি, যেহেতু অনেক দূরের পথ, সেই জায়গা যাইতে হবে। রান্না করে রেখে গেছি কিন্তু খাওয়ারও সময় পাইনি। আর গাড়িতে আমি অনেক দূর যেহেতু যাব, আমি না খেয়ে যাওয়া আমার ভালো হবে। আমার হচ্ছে বমির অভ্যাস আছে, এই জন্য। আর গাড়িতে উঠলে আমার মাথা ঘোরায়, আমি বেশি দূর জার্নি করতে পারি না, এই একটা বড় সমস্যা আমার। তাই তো মশলা দিয়ে সুন্দর করে কষিয়ে তারপরে সবজি কষিয়ে ঝোলের পানি দিয়ে দিছি। ঝোলটা বলক আসলেই মাছ দিয়ে দিব। আমি ইলিশ মাছ ভাইজে বেশি রান্না করি। আমার রান্নাঘরের পাশে জানলা দিয়ে আমি এদিক ওদিক তাকাইতেছি, কোনো জায়গা কোনো লোক দেখতেছি না, কিন্তু ছোট একটা বাচ্চার গানের আওয়াজ আসতেছে আমার। আমি ভাবতেছি কোন জায়গা থেকে আসে, দেখি ও মা, ওই দেখেন কত উপরে বসে এই বাবুটা এতক্ষণ কিন্তু এই পাশে পা ঝুলাইয়ে গান গাইছে। এখন এই যে একটু ভিতরে গেছে। আমি আবার জানলা দিয়ে বলছি, কী রে তোমার ভয় করে না, তুমি এইভাবে এই পাশে পা ঝুলাই আসো? পরে শেষে আমি এই কথা বলার পরেও ভিতরে চলে গেছে। ও কিন্তু অনেক উপরে বসে বসে এই গান গাইতেছে। আর সকাল টাইম তো আশেপাশে কোনো আওয়াজ নাই, ওর গলাটাই আমার আসতেছে আমার কানে। এই তো চলে আসছি মাদারীপুর আসার পরে ছাদ থেকে আমি ভিডিওটা করছি। এদিকে হচ্ছে কবর খোঁজা হইতেছে। এই কবর দেখে আমি ভাবতেছি এই জায়গায় একদিন আমাদেরও যাইতে হবে। এমন একটা জায়গা যে কেউ কখনো অমন জায়গা না গেলেও চলে, কিন্তু বাংলাদেশের অনেক জায়গা আছে সেই জায়গা আমি কখনো না গেলেও পারবো, কিন্তু এই জায়গা আমাদের যাইতেই হবে। তা আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। কেমন হলো আমার ভিডিও অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।